চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 2016 এবং 2017 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই সহ 3 জনের গুমের ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাটদিলালপুর গ্রামে মিজানুর ও রেজাউল করিমের বাড়ি এবং ত্রিমোহনী এলাকার আবুল কালাম আজাদ ওরফে আবুর বাড়িতে গিয়ে তদন্ত করেন। তদন্ত দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন, তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, আদালতের প্রসিকিউটর সহ মোট 8 জন। নিখোঁজ দুই ভাইয়ের বৃদ্ধ পিতা আইনাল হক অভিযোগ করেন, তার ছেলেরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে গুম হয়েছেন। অন্যদিকে ত্রিমোহনী এলাকার নিখোঁজ আবুল কালাম আজাদ ওরফে আবুর স্ত্রী সুমাইয়া বেগম জানান, তার স্বামী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বাজারে মশলা বিক্রি করে সংসার চালাতেন। 2017 সালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গুম করে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত 2016 সালে শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য পাটদিলালপুর গ্রামের মিজানুর রহমান ও রেজাউল করিমকে তুলে নিয়ে যায়। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকেও রাজশাহীর SS প্লাজা ছাত্রাবাস থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। দীর্ঘ 8 বছর ধরে নিখোঁজ রয়েছেন এই দুই ভাই। আমি ওবায়দ পাঠান, সদর উপজেলা বিএনপির সভাপতি, দায়িত্ব পালন করছি। আপনারা বিগত সালাউদ্দিন সাহেবের কথা শুনলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। তারা কেন ওটা নদীতে ফেলবে কেন? আপনি এই ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে তারা দেখাতে যাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে। আসলে তা না, বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। দলের নেতাকর্মীকে মেধাশূন্য করার জন্য দল থেকে বিতাড়িত করার জন্য তারা এরকম নির্যাতন করেছে। আপনারা জানেন, বিগত 17/8/2016 আমার নিজ বাড়ি থেকে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে শিবগঞ্জ থানার SI গাজী মোয়াজ্জেম ও শাহ আলম ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। আমাকে ধরার ব্যর্থ হওয়ায়, আমাকে না ধরতে পেরে আমার ভাই মিজানুর রহমানকে নিয়ে গেছে। তবু ক্ষান্ত হয়নি। আমার ছোট ভাই রেজাউল করিম রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী সাহেববাজার SS প্লাজা ছাত্রাবাস থেকে তাকে রাত 10টার সময় এই আসামিগুণ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আজ পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না। এবং দুঃখজনক বিষয় যে দুইটা ভাইয়ের জন্য আমার আম্মা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনারা মিডিয়া সকল জনগণ জানেন, আপনাদের মাধ্যমে জানেন। সেই আসামিগুলো আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, তারা চাকরিরত অবস্থায় আছে। আমরা 5 আগস্টের পর আমরা আনন্দিত ছিলাম যে আগের রাষ্ট্র আর এখনকার রাষ্ট্র পরিবর্তন হয়েছে, যে আইন বিভাগ সংস্কার হয়েছে, আমরা ন্যায়ের বিচার পাব। কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। যে আসামিগুলো গ্রেপ্তার হয়নি, সে আসামিগুলো অগ্রিম জামিন পেয়ে নিয়েছে ঢাকা হাইকোর্ট থেকে, এবং অন্যান্য আসামিগুলো চাকরি করছে, গ্রেপ্তার হচ্ছে না। আমরা আইনের সংস্কার হয়েছে এ কথা তো আমরা এলাকাবাসী, বাংলার জনগণ কেউ মেনে নিতে পারছি না।